মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তার অর্থ হল আপনার সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল, ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সে অধ্যাদেশ। আপনার ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেননি। রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের আদেশটা জারি হয়েছে 25 সালের নভেম্বর মাসের 13 তারিখে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হলো। এই 3-4 মাসে তো আপনারা বলেননি যে রাষ্ট্রপতির আইন অবৈধ, আমরা মানি না। আপনি তো বলেননি গণ সংস্কার পরিষদ মানি না। আপনি তো বলেননি জুলাই সনদের এই সব আমরা মানি না। 4 মাস চুপ করেছিলেন কেন? ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন, তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? এটা কি জবাব দেবেন? আমরা বিশ্বাস করি আপনি যদি হাতে ভোট দিয়ে থাকেন তার অর্থ দাঁড়ালো আপনার নিজের পক্ষে আপনি নিজে অবস্থান গ্রহণ করেছেন। তা যদি না হয় তাহলে আপনাকে বলতে হবে যে না, আমি গণভোটে হাতে ভোট দেইনি, নাতেই ভোট দিয়েছি। পার্লামেন্টে দাঁড়িয়ে সাহস থাকলে বলুন এই সংস্কার না মানার অর্থ হল গণভোটে নাতে ভোট দেওয়া। আপনি সেই নাতে ভোট দিয়েছেন, জাতির কাছে সেইটা বলুন, তাহলে বুঝবো যে না আপনি ইমানদারির কাজ করেছেন, কোনো প্রতারণা করেননি। আর যদি হাতে ভোট দিয়ে এখন আবার গণভোট বাতিল করতে চান তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা, এটার নামই হচ্ছে দ্বিচারিতা। ফলে রাজনীতির এই সংকট সংসদে যেটা সমাধান হওয়ার কথা ছিল, এখনো সময় আছে, পার্লামেন্ট চলমান। গুরুত্বের কারণে আজকে শুক্রবারের দিনও পার্লামেন্ট চলছে। আমরা অনুরোধ জানাবো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা এই চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করুন তিনি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান করুক। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরা জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, আমাদের সংবিধানের তফসিল আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক। তাহলে এই সংকটের নিরসন হবে, সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে, বাকি এমপিরা পার্লামেন্টের মেম্বার হিসেবে বাকি দায়িত্ব 5 বছর পালন করবেন। সেই সুযোগ এখনো আছে। সংসদের পার্লামেন্টের রাজনীতির সব সংকট, সব বিতর্ক আমরা চাই জাতীয় সংসদে আলোচনা করে সমাধান হোক। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমের আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে 5 কোটি ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গতকাল 9 তারিখ থেকে 1 সপ্তাহ গণসংযোগ অভিযান, প্রচারপত্র বিলি, মহানগরীতে বিক্ষোভ, জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময়, অনেক কর্মসূচি ঘোষিত হয়েছে। এরপরে আবার 11 দলের শীর্ষ নেতারা বসবেন, একের পর এক কর্মসূচি আসবে। জনগণকে দুর্বার আন্দোলনের সাথে করে গণভোটের ফলাফল কার্যকর করে ছাড়া এ জাতির সামনে কোনো পথ খোলা নেই। এখন সংকট আপনারা তৈরি করেছেন, আপনাকেই সংকটের সমাধান করতে হবে। আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধী দলের সাথে বসুন। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আপনারা হাতে যদি ভোট দিয়ে থাকেন
তো হার যে ফলাফল, আমরা অন্য কিছু বলি না, আপনি যে হাতে ভোট দিয়েছেন যে হার ফলাফলে আপনি কার্যকর করুন, এটাই সংকটের সমাধান হবে। আর বগুড়া শেরপুরের কেন্দ্র দখল, মারামারি, হামলা, জাল ভোট এর সাথে যুক্তদেরকে আপনি আইনের আওতায় আনুন। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন, এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমি আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে যারা সামিল হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।